আসসালামু আলাইকুম। একটা জিনিস ভাবতেও খুব ভালো লাগে যে বর্তমানে বন্যার সময়, দুর্যোগের সময় দেশের একজন সাধারণ ভিক্ষুক তার নিজের ইনকামের টাকা থেকে বন্যার্ত মানুষকে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর যত সদস্য আছে তাদের একদিনের ইনকামের টাকা দিতেছে। বাংলাদেশের অন্যান্য যত সরকারি কর্মকর্তা আছে তাদেরও ইনকামের টাকা দিতেছে। তার পাশাপাশি বাংলাদেশের যত জনসাধারণ আছে, ছাত্র ছাত্রী ভাইয়েরা, বোনেরা, সাধারণ জনগণেরা, সবার ইনকামের টাকা থেকে, নিজের পকেট খরচার টাকা থেকে যে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে। তারপরে যত ধর্মের লোকজন আছে তারাও কিন্তু বিভিন্নভাবে এগিয়ে আসতেছে মানুষকে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিকরা হয়ে বন্যার্ত এলাকার আশপাশের যারা আছেন, অনেকে নৌকা ভাড়া, তারপর হচ্ছেন আপনার ট্রাক ভাড়া, তারপর হচ্ছেন বিভিন্ন খাবারের যে আসবাবপত্র, খাবারের যে সামগ্রী আছে, বিভিন্ন আসবাবপত্র আছে, এই সব কিছুর দাম যারা বেশি রাখেন, আপনারা কি মানুষ হবেন না ভাই কখনো? আপনাদেরকে জন্ম দিছে যখন, তখন কি আপনাদের ফ্যামিলির কি প্রচুর অভাব ছিল? এই অভাবের কারণে কি আপনারা এই বর্তমানে এই দুর্যোগের সময় আপনারা এই অভাবটা পূরণ করার জন্য কি এখন সবকিছুর দাম বাড়াই দিতে হবে? ভাই, যারা বন্যার্ত ভাইদের হেল্প করার জন্য যাইতাছেন, আপনাদের চোখে, আপনাদের সামনে যদি এরকম পড়ে যে কোনো মানুষ কেউ কারো কাছ থেকে দাম বেশি নিতেছে কোনো খাবারের, তারপর নৌকা ভাড়া, তারপর হচ্ছে গাড়ি ভাড়া, একটা কাজ করতে পারেন, ওদেরকে ধরে ইচ্ছা মতো থাবড়াইতে তো পারবেন ভাই। কারণ আগে স্বাধীন দেশ ছিল না, তখন আপনারা কিছু বলতে পারেন নাই, সাহস ছিল না। এখন তো স্বাধীন দেশ, এখন ইচ্ছা মতো থাবড়াইবেন। কারণ গরিব মানুষ হইলে একটা কথা, যে গরিবকে মাফ করি, গরিব হইলে, অসহায় হইলে তাদেরকে মাফ করে দেয়, কিছু বলবো না। কিন্তু যারা গরিব হওয়া শর্তে মনে করেন যে অমানুষের মতো আচরণ করে, তাদেরকে তো মাফ করা যায় না। যারা অমানুষের মতো আচরণ করে, বিবেকহীন মানুষ যাও, তাদেরকে মাফ করা যায় না। গরিবকে মাফ করা যায়, অসহায়কে মাফ করা যায়, কিন্তু তাদেরকে মাফ করা যায় না যারা বিবেকহীনের মতো কাজকর্ম করে। এই সময় ওদেরকে একটা শিক্ষা দেবেন, ইচ্ছা মতো পিটাইতে হবে, নয়তো ওরা শিক্ষা পাবে না। কারণ ওরা দেশের দুর্যোগের সময় ওরা কোথায় হেল্প করবে তা না, আমাদের দেশের ছাত্র ভাইরা যারা আছে তাদের নিজের পকেট খরচার টাকা দিয়ে পর্যন্ত মানুষকে সাহায্য করতেছে। দেশের যত জনগণ আছে সবাই সাহায্য করতেছে, এইখানে ওরা কি একটা ফায়দা লুটার চেষ্টা করতেছে। ওদেরকে এইটা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।